লবণ দিয়ে দিলাম। এখন সবজিগুলো দিয়ে দেব। বিসমিল্লাহ। তিন 4 মিনিট গরম পানির মধ্যে একটু নাড়াচাড়া করে তারপর পানিটা ছেঁকে নেব। সবজি সেদ্ধ করা পানিগুলো এখন সব ফেলে দিব। 3 মিনিটের মতো রাখলাম ফুটানো পানিতে। এখানে গাজর, পেঁপে, তারপরে পটল, আলু, রেখা এই তরকারিগুলো আছে। শুধু মিষ্টি কুমড়াটা গরম পানিতে আমি দিলাম না। গরম প্যানে তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা একটু কম দিলাম, ঘি দেব আবার নামানোর আগে। 2টা এলাচ আর 2-3 টুকরা দারচিনি দিয়ে দিলাম। আর এখন পরিমাণ মতো পেঁয়াজ দেব। বিসমিল্লাহ। পেঁয়াজটা 2-3 মিনিট ভাজার পরে সামান্য একটু হাফ চা চামচ রসুন বাটা আর হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিব। বেশি দেব না, কারণ চিকেনের সঙ্গে আমার আদা বাটা রসুন বাটা দেওয়া আছে। সেদ্ধ করা মুরগির বুকের মাংসটা আমি এইভাবে একদম ছোট ছোট করে কেটে নিলাম। আর এখন এটা দিয়ে দিব। বিসমিল্লাহ। এটা একটু সময় ভাজবো মশলার সঙ্গে। তেলটা এই মুহূর্তে মনে হবে যে একদম তেলই দেওয়া হয়নি, কিন্তু তাতেও সমস্যা নেই। এর মধ্যেই অল্প আস্তে আস্তে করে ভাজবো। চুলার আঁচটা কমিয়ে কিছু সময় চিকেনটা ভাজলাম আমি। আর এখন সবজিগুলো সব দিয়ে দিব। বিসমিল্লাহ। চুলার আঁচটা এখন কমানো আছে। আমি কোনো মরিচ দিলাম না বা হলুদের গুঁড়াও দিব না। নামানোর আগে আগে একটু বোম্বাই মরিচ দিয়ে দেব। ঘি, বোম্বাই মরিচ, পেঁয়াজ বেরেস্তা এগুলো দিয়ে দেব। এখন পরিমাণ মতো লবণ দিব। এখন কুমড়াগুলো দিয়ে দেব। দুই চা চামচ চিনি দিব। এখন একটু গুঁড়া দুধ দিব। গুঁড়া দুধটা দিলে ভালো লাগে বাবা। গুঁড়া দুধ দিলে এই ভাজির স্বাদটা ভালো আসে। এখন একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। সবজি তো সেদ্ধ হয়ে গেছে, এখন শুধু একটু চুলার আঁচটা বাড়ানো আছে। এই পানিটা একটু টানলেই হয়ে যাবে ভাজি। এখন আমি একটু ঘি দিয়ে দেবো আর বেরেস্তা দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এখন মরিচ দিয়ে দিব। ভাজিটা হয়ে গেছে। মরিচটা দিয়ে বেশি সময় রাখবো না, তাহলে অনেক ঝাল লাগবে।
মাছটা দিয়ে একটু সময় নাড়াচাড়া করার পরে নামিয়ে ফেলবো। এই সবজিটা পোলাও, পরোটা, লুচি সবকিছু দিয়েই ভালো লাগবে। হয়ে গেছে।